আজ আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটি হলো কিভাবে আপনারা জেএসসি, এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স ডিগ্রি এই সকল সমস্যার সমাধান করবেন। অর্থাৎ এইগুলাতে যাদের নামের বানান ভুল থাকে বা পিতার নামের বানান ভুল থাকে বা মাতার নামের বানান ভুল থাকে বা জন্ম তারিখ ভুল থাকে, তারা কোন প্রক্রিয়া এবং কোন কোন পেপারসগুলোর মাধ্যমে আপনার কাজটি প্রপারভাবে আপনি করে নিতে পারেন, আমি আজকে টোটালি সেই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব। তবে এখানে একটা বিষয় আমি বলে রাখি, আমি কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে আবেদন করবেন সেটি আপনাদের ইনফর্ম করব না। আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও এমনিতেই রয়েছে যেখানে আপনারা কিভাবে আবেদন করবেন সেটা খুব ডিটেলসে দেওয়া রয়েছে। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে ডিটেলসে আলোচনা করব সেটা হলো আপনারা যখন এই কাজগুলো করতে যান তার আগে সবথেকে আপনাদের যে মেইন প্রশ্নগুলো থাকে, ভাই কী কী পেপারস লাগবে। দেখেন, আমি প্রতিটা ভিডিওতেই কিন্তু স্টেপ বাই স্টেপ বলে দিই যে এই কাগজগুলো আপনাদের বাধ্যতামূলক দরকার। তখন কি হয়, আপনারা ওইটা সুন্দরভাবে না দেখে আমাকে আবার মেসেজ করেন বা ফোন করেন বা হোয়াটসঅ্যাপে নক দেন যে ভাই আমাদের এই কাজের জন্য কী কী পেপারস লাগবে। আর এই কারণেই আমি আজকে একটা চিন্তা করছি, যাদের হাতে একটু সময় আছে ধৈর্য ধরে তারা এই ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি খুব সুন্দরভাবে জেএসসি, এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স ডিগ্রি, বিবিএ প্রফেশনাল, সে যে ক্ষেত্রেই হোক, আমি আজকে শুধুমাত্র আলোচনা করব পেপারস সম্পর্কিত, যে কোন ক্ষেত্রে কোন পেপারসগুলো লাগে। আর যেটা বলবো এর বাইরে আর কোনো পেপারস লাগে না ভাই, এতটুকু আপনাকে 100% সিওরিটি দিচ্ছি যে এর বাইরে আর কোনো পেপারস লাগে না। এখানে আমি টোটালি দুইটা বিষয় আজকে আপনাদের সামনে তুলে ধরবো, সেটা হলো আপনাদের পেপারস কী কী লাগে, আর হচ্ছে শুধু একটা বিষয় তুলে ধরবো, সেটা হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্ট কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়। সেটা অনেকগুলো প্রসেসে করা যায়, আমি সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের ডিটেলসই তুলে ধরব। তবে যারা তাড়াহুড়ো করে ভিডিও দেখতে চাচ্ছেন বা খুব শর্ট টাইম ভিডিও চাচ্ছেন, আমি বলবো তাদের জন্য এই ভিডিওটা অ্যাভয়েড করাটাই উত্তম। এটা আপনাদের প্রবলেম, আপনাদের কাজের জন্যই আমার এই ভিডিওটা তৈরি করা। এখানে যদি আপনি তাড়াহুড়া করেন বা একটু শর্ট ভিডিও চান, তাহলে আমাকে আপনার ইনফরমেশানটা কম দিয়ে এই ভিডিওটা তৈরি করতে হবে। আর আমি চাই না আপনার ইনফরমেশানে কোনো প্রকার ঘাটতি রেখে আপনাদের সুবিধার জন্য ভিডিওটা শর্ট করে উপস্থাপন করি। আমি চাই আপনার প্রবলেমটা আপনি একটা ভিডিও দেখে এতটুকু নিশ্চিন্তে থাকুন যে আপনাকে জাস্ট এই পেপারসগুলো আপনাকে রেডি করতে হবে এবং তারপরে আপনার কাজটা করতে হবে। আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে যে কোনো সার্ভিস আমাদের কাছ থেকে নিতে পারেন। আর আপনাদের এত পরিমাণে বিশ্বাস এবং ভালোবাসা এবং ভরসা আমাদের উপরে রয়েছে, যেটার জন্য আমি এখনও সময় বের করে আপনাদের জন্য এই ভিডিওগুলো এত কষ্ট করে এখনও তৈরি করছি। আমি যখন একটা ভিডিও তৈরি করি তখন সবার আগে যেটা বিষয় গুরুত্ব দিই সেটা হলো আপনারা কিভাবে আপনাদের ইনফরমেশানগুলো সুন্দরভাবে আমার কাছ থেকে পেতে পারেন। আপনারা আমার কাছ থেকে কাজ করালেও সেটা কোনো ব্যাপার না, আপনি নিজে করলেও কোনো ব্যাপার না, বা আপনার কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে করলেও কোনো বিষয় না। কিন্তু বিষয়টা হলো আপনি আপনার কাজটা নিজে করুন, এটা আপনার খরচও বাঁচবে, অথবা আপনি আপনার কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে কাজটি করুন, সেটাও কোনো সমস্যা না। কিন্তু আমি চাই আপনারা যেন কাজটা করতে যেয়ে যে পেপারসগুলো থেকে হ্যাসেল না হন। দেখা যাচ্ছে কাজ শুরু করেছেন, আপনার কাছে এই পেপারসটা নাই, ওই পেপারসটা নাই, এই যে একটা প্রবলেম। একটা দিন আপনি একটা প্রতিষ্ঠানে গেলেন, সেখান থেকে একটা প্রত্যয়ন নিলেন, আবার আর একদিন আপনাকে ওই একই কাজের জন্য আর একটা বার যেতে হলো। এই যে সময় নষ্ট, বা এক জায়গা থেকে ইনফরমেশান নিলেন যে ভাই এই পেপারসগুলো লাগবে, কাজ করতে যেয়ে দেখছেন যে না, এর থেকে আরও একটা বেশি পেপারস লাগবে, ওই দিনটাও নষ্ট। সো এতগুলো সময় নষ্ট না করে একটু ধৈর্য ধরে ভিডিওটা পুরো কন্টিনিউ করেন, ইনশাল্লাহ আপনার সকল প্রশ্নের উত্তর আপনি এক ভিডিওতে পেয়ে যাবেন। আপনাকে আমার কাছেও ফোন করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানার প্রয়োজন হবে না যে ভাই আমার কী কী পেপারস লাগবে। আমি টোটালি একটা লিস্ট করে রেখেছি, যে লিস্টটা আমি ভিডিওর মাধ্যমে ফুল ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবো। যে জেএসসির জন্য এটা লাগবে, এসএসসির জন্য এটা লাগবে, অনার্সের জন্য এটা লাগবে, মাস্টার্সের জন্য এটা লাগবে, তারপর মনে করেন যে ডিগ্রির জন্য এটা লাগবে, সার্টিফিকেট কারেকশনের জন্য এটা, রেজিস্ট্রেশন কার্ডের জন্য এটা, অ্যাডমিটের জন্য এটা, সার্টিফিকেটের জন্য এটা, মার্কশিটের জন্য এটা, প্লাস উত্তোলনের জন্য কী কী পেপারস লাগে, মূল সার্টিফিকেট উত্তোলন বা মূল ট্রান্সক্রিপ্ট উত্তোলন, সমস্ত কিছুর জন্য আপনাদের জন্য আমি কষ্ট করে একটা লিস্ট করে রাখছি, যেটা আমি ফুললি ডিটেলস ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অবশ্যই শেয়ার করব।
তাই যদি আপনার হাতে সময় থাকে আপনি ধৈর্য ধরে আপনার এই ভিডিওটি কন্টিনিউ করুন, ইনশাল্লাহ আপনার সকল প্রশ্নের উত্তর আপনি আজকে এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আর আমি চাইবো সবসময় আপনাদের ভালোবাসা যেভাবে আমি পাচ্ছি এভাবেই আপনারা আমাকে ভালোবেসে যান। আর আপনারা যেভাবে আমার উপর বিশ্বাস আস্থা রাখছেন, এই আপনাদের বিশ্বাস এবং আস্থা এবং ভরসার জায়গাটার জন্য আমি সবসময় ধরে রাখতে পারি। আমার কখনোই ইচ্ছা নাই যে আপনাদের সঙ্গে কোনো বিষয় নিয়ে মনোমালিন্য তৈরি হোক। আপনাদের ভালোবাসাটাই আমার কাজের অনুপ্রেরণা। তো অনেক কথা হলো, চলুন আর দেরি না করে আমরা আমাদের ভিডিওর মূল পর্বে চলে যাই। তবে তার আগে একটা কথা বলে রাখি, যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে বিস্তারিত বুঝতে না পারলে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ফোন না করে চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে আপনার প্রবলেমটা শেয়ার করা। আমি অবশ্যই ফ্রি হয়ে আপনাকে হোয়াটসঅ্যাপে আপনার টেক্সটের SMS-টা অ্যান্সারটা দিয়ে দিব। আর তারপরেও যদি আপনার ফোন করতে ইচ্ছে হয় অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন, ফোনে ফোন না করে, এবং সেটা অফিস টাইমের বাইরে। আমার ভিডিওতে দেখবেন টাইম দেওয়াই থাকে, ভিডিওতে কল টাইম দেখবেন দেওয়া থাকবে 2টা PM থেকে রাত 9টা PM। এর ভেতরে আপনি হোয়াটসঅ্যাপে আপনার যত প্রবলেম আপনি সেটা শেয়ার করতে পারবেন। এটা কোনো ফ্যাক্ট না, তবে অফিস টাইমে ফোন দিলে দেখা যায় নানাবিধ কাজে ব্যস্ত থাকার কারণে আপনাদের ফোনগুলো ভালো মতো রিসিভ করতে পারি না, বা আপনাদের কথাগুলো ভালো মতো শোনারও সময় হয় না, যে কারণে আমি উত্তর দিতেও কিন্তু একটু দেরি হয়, বা উত্তর দেওয়া আমার পক্ষে ওই সময় সম্ভব হয় না। তাই আপনারা চেষ্টা করবেন এই ফ্রি টাইমগুলোতে ফোন দেওয়ার। ইনশাল্লাহ আপনার টেক্সটের অ্যান্সার অথবা কল রিসিভ করে আপনার প্রবলেমের সমস্যার সমাধানটা আমি দেওয়ার চেষ্টা করব। তো চলুন আর কথা না বলে আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। সর্বপ্রথম আমাদের যে কাজ রয়েছে সেটা হলো আপনার পিসি অথবা ফোনের যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। দেন এখানে সার্চ করবেন nu.ac.bd। দেন এখান থেকে চলে যাবেন সোজা স্টুডেন্ট লগইনে। স্টুডেন্ট লগইনে যাওয়ার পরে এখানে আপনার একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড চাবে, অথবা আপনার স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে বলবে। আর আপনার স্টুডেন্ট রেজিস্ট্রেশন করা থাকলে আপনি এখানে সরাসরি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। তবে এখানে যেটা ভুল হয়, আমরা প্রথমে স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে চলে যাই, সরাসরি স্টুডেন্ট রেজিস্ট্রেশন না করে গাজীপুরের যে ডেমো আইডি পাসওয়ার্ড রয়েছে আপনি সেটা দিয়ে লগ ইন করে দেখতে পারেন আপনার ইনফরমেশান আছে কিনা। এক্ষেত্রে আপনি আপনার এখানে ইউজার নেমের জায়গায় আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিবেন এবং পাসওয়ার্ডের জায়গায় 1 থেকে 6 পর্যন্ত দিবেন। এটা আপনার প্রথম কাজ। যদি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড এখানে দেওয়ার পরে ডাটা লগ ইন না হয়, অর্থাৎ আপনার প্রোফাইল না আসে, তাহলে আরেকটা অপশন রয়েছে, সেটা হলো আপনার রেজিস্ট্রেশন কার্ডের নিচে দেখবেন SL নাম্বার রয়েছে। এই সিরিয়াল নাম্বারটা দিয়েও আপনি চেক করতে পারেন। তবে যারা রেজিস্ট্রেশন কার্ড কারেকশনের কাজ করবেন তারা কখনোই এই সিরিয়াল নাম্বারটা দিয়ে চেক করবেন না। এটা শুধুমাত্র ভর্তি বাতিলের ক্ষেত্রে এটা করতে পারেন, অথবা ট্রান্সফারের ক্ষেত্রে। তো আমাদের কোনোটাই আসেনি। এখন আমরা জাস্ট স্টুডেন্ট নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে আমরা স্টুডেন্ট রেজিস্ট্রেশনটা করে নিব। এখানে আপনার কোর্স নেম, আপনি যে কোর্সের আছেন সেটা দিবেন। ডিগ্রি হলে ডিগ্রি, অনার্স হলে অনার্স, মাস্টার্স প্রফেশনাল হলে প্রফেশনাল, প্রিলি হলে প্রিলি, মাস্টার্স ফাইনাল হলে ফাইনাল, 1 ইয়ার্স প্রফেশনাল ডিগ্রি হলে সেটা। আপনি আপনার যে সেশনে আছেন আপনি জাস্ট এখানে সেটা দিবেন। দেন এখানে সাব কোর্স, আমি যেহেতু BSS পাস কোর্সের কাজ করছি সেহেতু আমি BSS পাস দিয়ে দিলাম। আপনি অনার্স হলে অনার্স, আপনি যেটা হবেন। এখান থেকে আপনার একাডেমিক সেশন, আপনার রেজিস্ট্রেশন কার্ডে যে সেশন রয়েছে আমি সেটা দিয়ে দিলাম। দেন এখানে আপনি রেজিস্ট্রেশন নাম্বার, অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, কখনোই অ্যাডমিশন রোল নাম্বার দিবেন না। আমি আবারও বলছি, অ্যাডমিশন রোল নাম্বার কখনোই রেজিস্ট্রেশন কার্ড কারেকশনের ক্ষেত্রে দিবেন না। এটা শুধুমাত্র ভর্তি বাতিল অথবা ট্রান্সফারের ক্ষেত্রে এই SL নাম্বারটা অথবা অ্যাডমিশন রোল নাম্বারটা দিয়ে কাজটা করা যায়, কিন্তু রেজিস্ট্রেশন কার্ড কারেকশনের ক্ষেত্রে কখনোই এটা দিবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার পরবর্তীতে অনেক প্রবলেমে পড়বেন। দেন আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়েই রেজিস্ট্রেশন করব। হ্যাঁ, রেজিস্ট্রেশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আমার নাম সহ একটা প্রোফাইল চলে আসছে। তবে এখানে নিচে একটা জিনিস খেয়াল করার বিষয় হচ্ছে, এই অ্যাকাউন্টটা অটোমেটিক রেজিস্ট্রেশন করা হয়েছে এর আগে, এর কারণে কিন্তু এখানে ফোন নাম্বার এবং জিমেল আইডিটাও শো করছে। যদি আমি এটা এখানে রেজিস্ট্রেশন না করতাম তাহলে কিন্তু এটা শো করতো না। আচ্ছা, সেটা যদি শো না করতো তাহলে আপনাদের প্রোফাইলটা কীভাবে আসবে আমি সেটা দেখাচ্ছি, একটু খেয়াল করেন। মনে করেন এটা আগে আমি একবার রেজিস্ট্রেশন করিনি, এখন জাস্ট নিউ রেজিস্ট্রেশন করছি, যেটা আপনাদের ক্ষেত্রে সবথেকে বেশি হবে। এখানে আমি জাস্ট রেজিস্ট্রেশন নাম্বারটা দিচ্ছি। রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমি যখন রেজিস্টারে ক্লিক করব, দেখেন এখানে কিন্তু আমার নাম সহ প্রোফাইল চলে আসবে, কিন্তু নিচে আগে যেটা ফোন নাম্বার এবং জিমেল আইডি শো করছিল ওটা কিন্তু এখানে শো করছে না।
অর্থাৎ এখানে কিন্তু আমার এখনও ওটিপি ভেরিফিকেশান করা হয়নি। দেন আমি এখানে ফোন নাম্বার এবং জিমেল আইডি দিয়ে সেন্ড ওটিপি করে জাস্ট ওটিপি ভেরিফিকেশান করে নিব। ওটিপি ভেরিফিকেশান করার পরে আমার অ্যাকাউন্ট মানে আপডেট করতে বলবে। ওই বিষয়ে আমি এখনও আলোচনা করছি না, আমার চ্যানেলে অন্য অন্য ভিডিও দেওয়া রয়েছে যেখানে আমার এই অ্যাকাউন্টের কীভাবে আপডেট করতে হয় এবং কীভাবে আবেদন করতে হয় সেটি রয়েছে। এখন আমরা চলে যাই আমাদের কী কী কাগজ লাগবে। তো আমরা প্রথমে জেএসসি এসএসসি এইচএসসির বিষয়ে কথা বলবো। আমি দেখছেন এখানে স্ক্রিনে কিন্তু সুন্দর করে একটা দিয়ে দিছি টোটাল শক কী কী পেপারস লাগবে। এখানে 1 থেকে 8 পর্যন্ত আপনারা সুন্দর করে দেখলে সবই বুঝতে পারবেন যে আপনাদের কী কী প্রয়োজন। এখানে আমি আর বিস্তারিত পড়ে পড়ে শোনানোর চেষ্টা করছি না, আপনারা একটু স্ক্রিনশট দিয়ে অথবা ভিডিওটা ডাউনলোড করে দেখে নেবেন। এখানে 1 থেকে 8 পর্যন্ত যত পেপারসগুলো রয়েছে এটা কিন্তু আপনার জেএসসি এসএসসি এইচএসসি সার্টিফিকেট সংশোধনের জন্য বাধ্যতামূলক এই পেপারসগুলো আপনার প্রয়োজন। তো এখন আমরা চলে যাই অনার্স মাস্টার্স ডিগ্রির অথবা বিবিএর রেজিস্ট্রেশন কার্ড সংশোধনের জন্য প্রয়োজনীয় কী কী পেপারসের দরকার। দেখছেন 1 রয়েছে অনার্স মাস্টার্স ডিগ্রি রেজিস্ট্রেশন কার্ড, আর যদি ফাইনাল ইয়ার শেষ হয়ে যায় থাকে তাহলে কিন্তু আপনার ফাইনাল ইয়ারের প্রবেশপত্রটাও লাগবে। আপনার 2 দেখেন রয়েছে এসএসসি এইচএসসির মার্কশিট, 3 দেখেন রয়েছে এসএসসি এইচএসসি সংশোধন করে থাকে সেক্ষেত্রে বোর্ড কারেকশন লেটার। যারা সংশোধন করেনি তাদের কিন্তু এই বোর্ড কারেকশন লেটারটা প্রয়োজন নাই। আমি কিন্তু এখানে সবগুলাই ভয়েস দিচ্ছি না, আমি সুন্দর করে মার্ক করে করে দিয়েছি আপনাদের পেপারসগুলো কী কী লাগবে। আপনারা জাস্ট এগুলো ভিডিও দেখে সুন্দর করে বুঝতে পারবেন। ভিডিও পজ করে করে দেখে নেবেন অথবা ভিডিও ডাউনলোড করে নেবেন। আমি এখন সবগুলো যদি পড়ে শোনাতে যাই সেক্ষেত্রে অনেক সময়ের ব্যাপার। এবার দেখেন এখানে প্রবেশপত্র সংশোধনের জন্য যে যে পেপারসগুলো লাগবে সেগুলো আমি কিন্তু টোটালি সিরিয়ালি ইন্ডিকেট করে দিয়েছি। আপনারা অনেক সময় প্রশ্ন করে থাকেন যে ভাই আমি সার্টিফিকেট ও মার্কশিট সংশোধন করব, এক্ষেত্রে আমাকে কেন প্রবেশপত্র সংশোধন করতে হবে বা রেজিস্ট্রেশন কার্ড সংশোধন করতে হবে। এখানে আপনাকে একটা জিনিস বলে রাখি, আপনারা কিন্তু চাইলেও রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ড ঠিক না করে সার্টিফিকেট ও মার্কশিট ঠিক করতে পারবেন না। আপনাদের অবশ্যই কিন্তু রেজিস্ট্রেশন কার্ড এবং প্রবেশপত্র ঠিক করতে হবে সার্টিফিকেট মার্কশিট ঠিক করার জন্য, তাছাড়া কিন্তু হবে না। কারণ আপনি একটি কাজ করতে গেলে আপনার পূর্বের যে সংশোধিত কপি সেটা কিন্তু অবশ্যই লাগবে। এখানে আমি কিন্তু পেপারসগুলো পড়ে পড়ে শোনাচ্ছি না, জাস্ট এর ভেতরে কিছু ইনফরমেশান যে কথাগুলো গুরুত্বপূর্ণ কথাগুলো রয়েছে আমি সেই কথাগুলো বলে চলে যাচ্ছি এবং আপনাদের পেপারসগুলো মার্ক করে করে দেখিয়ে দিচ্ছি যে কী কী আপনাদের প্রয়োজন। যদি আপনারা আমাদের মাধ্যমে কাজ করাতে চান কোনো সমস্যা নাই, আপনারা জাস্ট পেপারসগুলো আমাদের পাঠিয়ে দিলে হোয়াটসঅ্যাপে সুন্দর করে আমরা আপনাদের কাজটি নির্ভুলভাবে করে দিব। তো এখন আমাদের দেখাচ্ছি সনদপত্র অথবা নম্বরপত্র সংশোধনের জন্য আপনার কী কী প্রয়োজন। দেখেন একটু আগেই কিন্তু সে কথাটা বলছিলাম যে আপনি যখন সংশোধন করতে যাবেন, আপনার সার্টিফিকেট ও মার্কশিট যখন সংশোধন করতে যাবেন তখন কিন্তু আপনার এখানে অটোমেটিক্যালি দেখেন কারেক্টেড রেজিস্ট্রেশন কার্ড চাইবে, আপনার শেষ বর্ষের প্রবেশপত্র চাইবে সংশোধিত। তখন আপনি যদি রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড না করেন আপনি এটা কীভাবে সাবমিট দিবেন। আর যদিও আপনি সাবমিট দেন তখন তো আপনার আবেদনটা সেন্ড ব্যাক আসবে এবং সেখানে অবশ্যই নোট করে দিবে যে অ্যাটাচড ইউর কারেক্টেড রেজিস্ট্রেশন কার্ড আর অ্যাডমিট কার্ড। তখন তো আপনি মনে করেন যে আবার ফল্টে পড়ে যাবেন। এ কারণে আমি আপনাদেরকে বিস্তারিত যেটা বলছি আপনারা ঠিক এভাবেই কাজটা করবেন, সেক্ষেত্রে আপনাদের একটু সময় লাগলেও কখনোই আপনার ফাইলগুলো সেন্ড ব্যাক আসবে না। আপনারা 100% নিশ্চিত থাকবেন যেক্ষেত্রে আপনাদের ফাইল সেন্ড ব্যাক আসবে না। এবার আসেন আমরা কীভাবে উত্তোলনের বিষয়ে কাজ করব বা উত্তোলনের জন্য আমাদের কী কী প্রয়োজন আছে। সার্টিফিকেট অথবা ট্রান্সক্রিপ্ট যখন আমরা উত্তোলন করতে যাই তখন আপনি কিন্তু সার্টিফিকেট উত্তোলনের ক্ষেত্রে আপনার জাস্ট শেষ বর্ষের প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ড আর প্রফেশনাল সনদপত্র নম্বরপত্র এগুলো প্রয়োজন হয়। নিচে দেখবেন আমি আরও বিস্তারিত দেওয়া রয়েছে, এসএসসি এইচএসসি সার্টিফিকেটও রয়েছে। এখানে যে আপনাদের প্রশ্ন থাকে সেটা হলো ভাই আমার কাছে রেজিস্ট্রেশন কার্ড বা প্রবেশপত্র নাই, এক্ষেত্রে কী করব। আপনাকে বাধ্যতামূলক কিন্তু এগুলো থাকতে হবে ভাই, এগুলো থাকা ছাড়া কিন্তু আপনার এটা হবে না। আর ট্রান্সক্রিপ্টের ক্ষেত্রে প্রত্যেকটা প্রবেশপত্রই তো আপনার লাগবে। এখানে শর্ট করে আমি ভর্তি বাতিলের জন্য কী কী কাগজ রয়েছে সেটিও উল্লেখ করে দিচ্ছি, কারণ একটা ভিডিওর মধ্যে সবগুলো অ্যাড করে দিলে আপনাদের জন্য সুবিধা হয়। তাছাড়া অনেকে কলেজ ট্রান্সফারের জন্য প্রয়োজনীয় কাগজ কী কী লাগে সেটাও আপনারা জানতে চান, সেটাও আমি এখানে দেখেন সুন্দর করে আপনাদের অ্যাড করে দিয়েছি যাতে আপনাদের বোঝার জন্য কাজের জন্য সুবিধা হয়। তো যদি আপনারা আমাদের মাধ্যমে কাজ করাতে চান সমস্যা নেই, আপনারা জাস্ট পেপারসগুলো আমাদের কাছে পাঠিয়ে দিলে আমরা সুন্দরভাবে আপনার কাজটি করে দিব। এখানে দেখেন সুন্দর করে ডিটেলসে আপনার পেপারস কী কী লাগবে খুবই সুন্দরভাবে লিখে লিখে দেওয়া আছে। আপনারা জাস্ট এই পেপারসগুলো আপনাদেরকে
অনুরোধ করব আপনারা এই পেপারসগুলো যা সুন্দর করে আগে ম্যানেজ করবেন, দেন কাজ করবেন। তো ধন্যবাদ আপনাদের এত সময় ধৈর্য ধরে আমাদের ভিডিওটি কন্টিনিউ করার জন্য। ভালো থাকবেন সবাই, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। অবশ্যই আমি আপনাদের প্রয়োজনীয় যে ভিডিওগুলো দরকার আমি সেইগুলো নিয়েই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করব। সবাই আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।